ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। এই জোরে হবে না? এই পিছনে যুবকগুলো চুপ করে বসে আছে, এই জোরে বলবেন, এই ভাই আরো জোরে বলেন, জোরে বলেন না, আর একটু জোরে বলেন। আমার রাসূল কি জিন্দা না মুর্দা? আমার রাসূল কি জিন্দা? জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। এই ঘুম ভাঙাতে হবে, হাত তুলে বলতে হবে, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে। আমি যখন বলবো তখন হাত তুলে দেবেন, আমার হাত ওঠা মানে আপনাদের হাত তুলতে হবে। ঘুমের 12টা বাজাবো ইনশাআল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পড়তাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পড়তাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাকাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা জমিনে অবতীর্ণ করে ওই আযাবগুলো কি কি? এ যুবকেরা, এ আমার মায়েরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবারা, আল্লাহ যখন আসমান থেকে আল্লাহ যখন রাগান্বিত হয়ে যায়, আসমান থেকে চারটে আযাব অবতীর্ণ করে দেয়। এক নম্বর, আল্লাহ পাক আসমান থেকে আগুন বর্ষণ করেন, উল্কা বর্ষণ করেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক আসমান থেকে পাথর বর্ষণ করেন, যেটাকে বলা হয় শিলাবৃষ্টি বর্ষণ করে। হে যুবকেরা, তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক জলকম্প করে দেয়, জলকম্প করে দেয়, পানি দিয়ে সবকিছু ভাসিয়ে দেয়। চতুর্থ নম্বর, বিশ্বনবী বললেন আল্লাহ পাক এই জমিনটাকে কম্পন করে দেয়, ভূমিকম্প হয়ে যায়। হে যুবকেরা, আল্লাহ রাসূল যখন এই চারটি আযাবের কথা বললেন, হে যুবকেরা, একটা কাটা মুরগিকে ছেড়ে দিলে যেমন ছটফট করে, আল্লাহ রাসূলের সাহাবারা ছটফট করে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, হে আমার সাহাবারা, তোমরা এমন করে ছটফট কেন করো? ওই সময় সাহাবারা বলতে থাকলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
হুজুর আপনি যখন দুনিয়ার জমিনে থাকবেন না, আপনি যখন আপনার দুনিয়ার জমিনে থাকবেন না, আপনার দেউলি গ্রামের উম্মত উম্মতিরা অল ওভার ওয়ার্ল্ডে যত আপনার উম্মত উম্মতিরা আছে তাদের উপরে যদি আল্লাহ পাক এই চারটি আযাব যদি অবতীর্ণ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাদেরকে কে সামাল দেবে? তাদেরকে কে সামাল দেবে? আপনি তো থাকবেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের অবস্থা কি হবে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় দয়ার নবী রাসূলুল্লাহ বলেছিলেন, হে আমার সাহাবারা আমি সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মতের ক্ষতি আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। আমি সব ক্ষতি সহ্য করতে পারি, কিন্তু আমার উম্মতের ক্ষতিকে আমি আল্লাহ রাসূল সহ্য করতে পারি না। জোরে বলবেন না? এখন এখানে তো অনেক শিক্ষিত সম্পন্ন যুবক ভাইয়েরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আমার বাবাজিরা সবাই তো আছেন। বুকে হাত দিয়ে বলেন তো দেখি, এই চারটি আযাব যদি আসমান থেকে আল্লাহ নিক্ষেপ করে, এর মোকাবিলা করার ক্ষমতা কারোর আছে? এই কথা বলেন না। এই নেতা সামনে আছে, নেতা সামনে আছে, নেতা সামনে আছে, পিছনে আছে শ্রোতা, বুঝতে পেরেছেন? নেতা যখন জ্বালায় পড়ে গেছে সব আউট হয়ে গেছে, পিছনে ঘুরে দেখছে আর একটা কেউ নেই, নেতার নেতাগিরিও ছুটে গেছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু যুবকেরা বিশ্বাস করো, তোমাদেরকে আজকে আমি এমন একটা নেতার কথা বলে যাব, বিশ্বাস করো আমার ভাইরা, দুনিয়ার জমিনে হয়তো নেতারা আপনার পাশে থাকবে সাময়িক সময়ের জন্য, কিন্তু আপনার কবর পর্যন্ত যাবে না। আপনার কথা সে চিন্তা করবে না, ভাববে না মা, কিন্তু আপনি যদি আপনার কলিজার ভিতরে বিশ্বনবী মুস্তাফা, বিশ্ব নেতার মহব্বত ভালোবাসা যদি কলিজার ভিতরে থাকে, তোমার দাফন হয়ে যাবে, ভাইয়েরা চলে আসবে, বন্ধুরা চলে আসবে, ছেলে চলে আসবে, আর মদিনাওয়ালা তোমার কবরে হাজির হয়ে যাবে। জোরে বলবেন না? তাহলে আপনি চিন্তা করেন তো, এই চারটে আযাব যদি অবতীর্ণ হয়, আজকে দেউলিয়া গ্রামের একটা যুবক, কেন 20টা যুবক হাত তুলে বলেন হুজুর আমি রুখে দেবো, আছে ক্ষমতা কারো? কথা চাটা দিয়ে গেল, একটু বলে যা ভাই যে চা দিচ্ছি, বুঝতে পারছেন? আর একটু গরম গরম বুঝতে পারছেন? এমনি তো মাথা গরম হয়ে রয়েছে, তার উপর আরো গরম করে দাও মাথা, বুঝতে পারছেন না? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, জোরে 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 জোরে। পানি ভালো? শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জোরে হবে না ভাই? এই জোরে হবে না সুবহানাল্লাহ? যে রাসূল তোমার কবরে হাজির হয়ে যাবে, সেই রাসূলুল্লাহর জন্য হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল,
খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা আমার ভাই ও বাবাজিরা যে কথা আপনাদের নিয়ে আলোচনা করছিলাম এখন বর্তমান সময়ে ভাইজান আমরা সবাই সুষ্ঠুভাবে জীবন যাপন করতে চাই তাই তো নাকি কথা বলে সুষ্ঠুভাবে আমল করব সুষ্ঠুভাবে সকল পয়গম্বরের উম্মতরা আছে সবার আগে সকল উম্মতের আগে জান্নাতে যাব জোরে বলে জোরে বলবেন না কিন্তু আমার ভাইরা এখন চারটি আযাব যদি আসে আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই চারটি আযাব যদি অবতীর্ণ হয়ে যায় তাহলে আপনার উম্মতির অবস্থা খারাপ হয়ে যাবে একজন সাহাবা দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এখন আপনি বলেন আপনি তো থাকবেন না কিন্তু কি এমন আমল করলে এই চারটি আযাবকে আল্লাহ আসমানে রুখে দেবে জোরে বলুন এই কত সুন্দর প্রশ্ন করেছে বলেন তো এখন গ্রামবাসী সম্মিলিতভাবে এই আযাবের মোকাবিলা আমরা করতে পারবো কিন্তু রাসূলুল্লাহ সাহাবারা রাসূলুল্লাহকে প্রশ্ন করে বলছেন আপনি একটু ভালো করে বলে দেন কি এমন আমল করলে আল্লাহর রাগটা ঠান্ডা হয়ে যাবে আর আল্লাহর রাগ যখন ঠান্ডা হয়ে যাবে চারটি আযাব আসমানের উপরে আল্লাহ রুখে দেবে জোরে বলে জোরে বলবেন না আল্লাহর রাসূল সাহাবাদের দিকে তাকিয়ে বলছেন এ আমার সাহাবারা শোনো এই শুনবেন তো নাকি এই শুনবেন তো আমল করবেন তো আমার যুবক বোনেদেরকে বলছি আমার যুবক ভাইদেরকে বলছি ভালো করে শোনো আল্লাহর রাসূল বলেছে শোনো যে গ্রামের ভিতরে মুক্তব মাদ্রাসা থাকবে কি মাদ্রাসা থাকবে এই জোরে বলেন মুক্তব মাদ্রাসা যেখানে আমরা আলিফ বা তা সা জিম হা খ এটা শিখি না কথা বলে আল্লাহর রাসূল বলছে যে কোন গ্রামে যদি মুক্তব মাদ্রাসা থাকে আর ওই মাদ্রাসার কোন মুক্তবের প্রথমে নারীদের কথা এসেছে বাচ্চা মেয়েদের কথা এসেছে জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআনের আয়াতটা আমি এমনি তেলাওয়াত করি ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আল্লাহ বলছে বান্দা বান্দি তোমাদের আচরণে তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন উফ শব্দ না করে আর এই মাদ্রাসাতে যখন মাগুলো বাচ্চাগুলোকে পাঠায় ওরা কি করে বলেন তো ঠান্ডা মাথায় যায় না ঝগড়া করে যায় এই কথা বলে রাগ করে যায় মায়ের সাথে কিছুক্ষণ ঝগড়া টগড়া করে মা একদম দাঁত মাত খিচিয়ে দেবে তারপরও যাবে বুঝতে পারছেন এমনি যাবে না কিতে যুবক শোনো আজকে এই গ্রামের ডেভেলপমেন্ট এই গ্রামের রুজি এই গ্রাম থেকে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তুলে নেবে কখন যখন এই গ্রামের যে মুক্তবখানা আছে ওই মুক্তবখানায় আপনার ছেলেগুলো আপনার মেয়েগুলো যখন সূরা ফাতিহাটা তেলাওয়াত করবে রাসূল বলছে ওই বাচ্চা মেয়েটা ওই বাচ্চা যুবকটা যখনই সূরা ফাতিহা তেলাওয়াত করবে ফাতিহা তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহর রাগটা ঠান্ডা হয়ে যাবে এজরে বলে আর আল্লাহর যখন রাগ ঠান্ডা হয়ে যাবে আল্লাহ জলকম্প রুখে দেবে ভূমিকম্প রুখে দেবে শিলাবৃষ্টি রুখে দেবে আর আগুন বর্ষণ রুখে দেবে এখন আম গাছ যারা কিনেছে আর এই পোখর প্রায় 40 41 42 43 44 ডিগ্রি গরম এখন তো কি হবে কি বলা যাচ্ছে না ঝড় কি হবে সে এখন কিছু বলা যাচ্ছে সব আমার আল্লাহ জানে আর যারা আম গাছ করে যা চিন্তা করছে আল্লাহ যেন শিলা বৃষ্টি না হয় বুঝতে পারছেন কারণ শিলা বৃষ্টি হলে কি হয় এই আমের দাগ আর আমের দাম হবে না তাহলে এখন এই কথাগুলো এইভাবে বলছি এত গভীর রজনীতে মনে মনে বলছেন হুজুর তো ঘটনা এখনো ধরলো না কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝেন অবশ্যই আল্লাহর রাসূল বলেছেন যে তোমাদের সমস্যাকে আল্লাহ সমাধান করে দেবে কি করলে আল্লাহর ভয় রাখতে হবে আল্লাহর ভয় রাখতে হবে আর রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে কেমন নিজের জীবনের থেকে বেশি মহব্বত করতে হবে জোরে বলবেন না
এখন বুকে হাত দিয়ে বলেন তো দেখি রাসূলুল্লাহকে আমরা জীবনের থেকে বেশি মহব্বত করতে পেরেছি? আমি আমার ওই কেটিএম গাড়িটাকে মহব্বত করি। বন্ধু যদি বসে একটা ছোট্ট দাগ আঁচড় পড়ে বলছে বন্ধু এই গাড়িতে তুই হাত দিবি না, কেন আমার বুকে লাগে। এই কথা বলছি, ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে চাইতে বললেন না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় বসে গিয়েছে মসজিদে নববী শরীফে। এমন করে এশার নামাজ আল্লাহ রাসূল যখন শেষ করলেন, ও যুবকেরা, আল্লাহ রাসূলের সকল সাহাবারা মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে যায়, সকল সাহাবারা বার হয়ে যায়, আল্লাহর রাসূলও বার হয়ে যায়। কিন্তু এই যুবকেরা আবু যার গফারি মনে মনে চিন্তা করে নিয়ত করে, না না না, আমি আবু যার গফারি 2 রাকাত নামাজ আদায় করব, আবার 2 রাকাত নামাজ আদায় করব, 4 রাকাতে বসে আমি আমার জীবনের কথা, মনের কথা, আমি আমার আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা আল্লাহর কাছে বলবো। আর আল্লাহর রাসূল বলেছে, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি আমার আল্লাহ পাক আসমানের উপরে ওই কথাটাকে কবুল করে না। আবু যার গফারি সবাই যখন বেরিয়ে গেছে, আবু যার গফারি মাসাল্লা বিছিয়ে মসজিদে নববীর বাম দিকে দেয়ালের কাছে বসে বসে তিনি আল্লাহর কাছে শুকরিয়া তান 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে দোয়া চাইছে। নিজের মনের কথা আমরা দোয়া চাইনি, আল্লাহ আমার মেয়ে কথা শুনে না, আমার ছেলে কথা শুনে না, আল্লাহ আমার স্বামী ঠিকঠাক ভাবে ইনকাম হয় না, আল্লাহ আমার বাড়িতে শান্তি দিন। আমরা দোয়া চাই কি চাই না? কথা বলেন না। এই দোয়াগুলো কোথায় চাই? নামাজের পাটিতে বসে চাই তো নাকি? এই কথা বলেন না। আর একটা কথা বলে যাই, আপনারা যারা এত রাত ধরে এখানে বসে আছেন, আপনাদের বসার জন্য আমার মায়েরা স্বামীর ভিটে আছে না বাপের ভিটে বসে আছেন? এখন সব স্বামীর ভিটে বসে আছে। আর কিছু কিছু বোনেরা স্বামীর ভিটা থেকে বাপের ভিটা এসেছে, আজকে জলসা হবে তাই ঘুরতে এসেছে, তাই না? কিন্তু বিশ্বাস করেন, যারা যে জায়গায় বসে বসে জলসা শ্রবণ করছে, বিশ্বাস করেন এই জলসাতে এসে বসে যে জলসা আপনি শুনছেন, এর জন্য আপনার বাড়ি থেকে, আপনার গোত্র থেকে যারা কবরে চলে গেছেন, অটোমেটিক আপনাদের বসার জন্য আল্লাহ সব পৌঁছে দিচ্ছেন। জোরে বলে জোরে বলবেন না? এই জোরে বলা গেল না? তা আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে নামাজ পড়ছেন, নামাজ আদায় করে নামাজের পাটিতে আল্লাহর কাছে চাইছেন নিজের মনের কথা, কষ্টের কথা, সবকিছু আল্লাহর কাছে চাইছেন। কেন? দিনেওয়ালার মালিক কে? এই জোরে বলেন। যাদের সন্তান হয় না, আমি তাদেরকে বলছি আপনি কোরআন পড়ুন, সূরা ইয়াসিনটা বেশি বেশি পড়ুন, সূরা রহমানটা পড়ুন, সূরা ওয়াকিয়াটা পড়ুন, সূরা নাস, সূরা ফালাক পড়ুন, পানিতে দম করেন আপনি নিজে, আর ওই পানিটা পান করেন, মধুতে দম করেন, ওই মধু আপনি নিজে খান আর আপনার স্বামীকে খাওয়ান। ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দেনেওয়ালার মালিক, ইজ্জত দেনেওয়ালার মালিক, সন্তান দেনেওয়ালার মালিক, যৌবন শক্তি বৃদ্ধি করার মালিক। জোরে বলে এই জোরে বলা যাবে না? তা হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা দোয়া চাইছে, হঠাৎ করে মসজিদ নববীর ভিতর থেকে একটা কান্নার আওয়াজ তার কানে চলছে। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ কানে এসেছে। যেই এসেছে আবু যার গফারি বলছে, যা, আমি যে নিয়তটা করলাম আজকে সকল সাহাবারা চলে যাবে, সবার আগে আমলে আগিয়ে যাব। আর রাসূল বলেছে যে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত করে যেটা চাইবে সেটা পাবে। এখন আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছেন কি ব্যাপার, এই কান্নার আওয়াজটা তো মসজিদ নববীর ভিতর থেকে আসছে। উনি কি করলেন, একটু উঠে গিয়ে ডান দিকে যেতে লাগলেন। ডান দিকে গিয়ে দেখছেন ওখানে অন্য কেউ কাঁদছেন না, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। জোরে বলুন। চিন্তা করে, তারা তো রাসূলুল্লাহকে চামড়া চোখে দেখেছে, হ্যাঁ কথা বলেন না? তারা তো রাসূলুল্লাহকে দেখেছে, তাদের জন্য জান্নাত তো আল্লাহ ফরজ করে দিয়েছে। কিন্তু এই যুবক তারপরেও তাদের দিলের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত কেমন দেখেন। হ্যাঁ, হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালের গায়ে কাঁধে গিয়ে যে হাত দিয়েছে, বেলাল চমকে উঠেছে। যেই চমকে উঠেছে, বেলাল হুজুরকে আবু যার হুজুর বলছে, বেলাল কি ব্যাপার? বলছে তুমি শুনুনি রাসূলুল্লাহ দুপুরে কি বলেছে?
যে নামাজের পাঠিতে বসে কাঁদতে আমিও ঠিক করেছি আজকে আমিও আল্লাহর কাছে চাইবো আর সবার আগে আমি আমলে আগিয়ে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল হুজুরকে বলছে তাহলে এক কাজ করো তোমারও যে চিন্তা ভাবনা আমারও সেই চিন্তা ভাবনা তাহলে একটা কাজ করা যাক বলে কি বলে শোনো বিলাল তুমি দোয়া চাইবে আর আমি আমিন আমিন বলবো জোরে বলুন না জোরে হবে না ভাই যাই তাকবীর দেন না নারে তাকবীর নারে তাকবীর এই গলার আওয়াজ নেই নারে তাকবীর নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজিরাই পিডাঙ্গা দরবার শরীফ এই জলসা শ্রোতা সামিন মণ্ডলী যুবক বিন্দু নারে তাকবীর আমার ভাইরা ভালো করে বোঝেন হযরত বিলাল হুজুর তিনি দোয়া চাইছেন আর পিছন থেকে আবু যার গাফারি আমিন আমিন বলছে জোরে বলে আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দেবানরা আমার রাসূলুল্লাহর ইজ্জতকে আল্লাহ পাক কত আলা করেছে কত বড় করেছে ও যুবকেরা আমার রাসূলুল্লাহর জন্য আমার রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ পাক তাদের নসিবকে কত বড় করেছে কত আলা করেছে কত ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা হযরত বিলাল হুজুর দোয়া চায় আর পিছন থেকে আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন 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 করে ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা এক পর্যায়ে হযরত আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা চলে আসলো আবু যার গাফারি দোয়া চায় হযরত বিলাল হুজুর আমিন আমিন করে ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন বলে হযরত আবু যার গাফারি দোয়া চায় এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা এক পর্যায়ে গঞ্জতে আবু যার গাফারি দোয়া চায় আল্লাহ পাক না 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 কাল কিয়ামতের মাটিতে কেউ কারুর হবে না বাপ বেটাকে চিনবে না বেটা বাপকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ভাই ভাইকে চিনবে না ও যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন হয়তো আবু যার গাফারি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই দোয়া চাইছে আল্লাহ পাক না 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 কাল কিয়ামতের মাটিতে কঠিন পরিস্থিতির দিনেতে আমার রাসূলুল্লাহকে যে জায়গায় দাঁড় করাবে আমি আবু যার গাফারিকে আল্লাহর রাসূলের পাশে দাঁড় করিয়ে দেবে হে যুবকেরা হযরত আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দোয়া চাইলেন পিছনে হযরত বিলাল আমিন বললেন না বুঝতে পারছেন কথা বিলাল হুজুর দোয়া চাইলেন প্রত্যেকটা কথায় আমিন বললেন কে হযরত আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আর হযরত বিলাল হুজুর দোয়া চাই হযরত আবু যার হুজুর দোয়া চাইছে আর পিছনে আমিন আমিন বলছে কে বিলাল কিন্তু যেই বলেছে আল্লাহ কাল কিয়ামতের মাঠে কঠিন পরিস্থিতির দিনেতে মাহশরে ময়দানে আল্লাহর রাসূল যে জায়গায় দাঁড়াবে আল্লাহর রাসূলের পাশে আমি আবু যার গাফারিকে দাঁড় করিয়ে দেবে যেই এই কথা বলেছে বিলাল হুজুর আর আমিন বললেন না বিলাল হুজুর যখন আমিন বললেন না আবু যার হুজুর আবার দ্বিতীয়বার বললেন কথাটা দ্বিতীয়বার বললেন যে আল্লাহ কাল কিয়ামতের মাঠেতে রাসূলুল্লাহ যে জায়গায় দাঁড়াবে সে জায়গায় আমাকেও দাঁড় করিয়ে দেবে বিলাল হুজুর আমিন বলে না এইবার দুজনের ভিতরে আবু যার হুজুর দোয়া ছেড়ে দিয়েছে দিয়ে মুখের দিকে তাকিয়ে হচ্ছে বিলাল কি ব্যাপার তুমি দোয়া চাইছো আমি আমিন বলেছি আর আমি যেটা দোয়া চাইছি যেই বলেছি রাসূলুল্লাহর পাশে আমাকে দাঁড় করিয়ে দাও তুমি আমিন বললে না বিলাল তখন বলছে তুমি কি এমন কাজ করেছো কি এমন আমল করেছো দুনিয়ার জমিনে যে কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে তারা তো সাহাবা শুনছেন ওয়াজ বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ বলছে তুমি কি এমন কাজ করেছো রমজান শরীফ আসলে ডক্টরখানায় ছোটে ডক্টরের কাছে গিয়ে বলে ডক্টর দেখেন দিন আমার গ্যাস আছে কিনা ডক্টর বলে ভাই আমি তো প্রেসার মাপার যন্ত্র আছে গ্যাস মাপার তো যন্ত্র নেই নাই প্যান্ডি খা নাই এসডি খা এই বুঝতে পারছেন নাকি কথা বলেন না এখন জ্বর হলে মানুষ কি খায় হ্যাঁ এই জ্বর হলে কি খায় প্যারাসিটামল এই তো এই দেখেছেন তাহলে লকডাউনে সবাই মোটামুটি ওষুধের নাম জেনে গেছে কি খেতে হবে বুঝতে পেরেছেন
কিন্তু যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আবু জার হুজুর বলছে বেলাল কি ব্যাপার, তুমি যা দোয়া চাইলে আমি আমিন বললাম, আর আমি যা দোয়া চাইছি তুমি আমিন কেন বলছো না? যেই বলেছে তুমি কি এমন আমল করেছো যে যার দ্বারা রাসূলুল্লাহর পাশে তুমি দাঁড়াবে, এত বড় ক্ষমতা তোমার? এইবারে দুজনের ভিতরে কথা কাটাকাটি। আর তখন তো লাইটের ব্যবস্থা ছিল না, মসজিদে নববীতে লাইটের ব্যবস্থা, ঝিকঝাক লাইটের ব্যবস্থা ছিল না। হঠাৎ করে তারা কথোপকথন যখন করছে, বাক্যলাপ করছে, হঠাৎ করে দেখছে আস্তে আস্তে তাদের মসজিদে নববীর ভিতরটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। এ জোরে বলেন না, আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। যখন আলোয় আলোকিত হচ্ছে দেখতে পাচ্ছে মসজিদে নববীর দরজাটা খুলেছে, দেখেন বিশ্বনবী রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। জোরে বলে, অনেকে আমার রাসূলকে বলে মুর্দা, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আমার রাসূল হচ্ছেন জিন্দা, জোরে বলুন, এই জোরে বলবেন। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। এই জোরে হবে না? এই পিছনে যুবকগুলো চুপ করে বসে আছে, এই জোরে বলবেন, এই ভাই আরো জোরে বলেন, জোরে বলেন না, আর একটু জোরে বলেন। আমার রাসূল কি জিন্দা না মুর্দা? আমার রাসূল কি জিন্দা, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। এই ঘুম ভাঙাতে হবে, হাত তুলে বলতে হবে, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে। আমি যখন বলবো তখন হাত তুলে দেবেন, আমার হাত ওঠা মানে আপনাদের হাত তুলতে হবে। ঘুমের 12টা বাজাবো ইনশাআল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পড়তাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পড়তাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাকাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার বাপেরা, ভাইরা, আমার যুবকেরা, যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি, আমার মদিনাওয়ালার মহব্বত যদি থাকে, আপনি কোন সমস্যায় পড়বেন তো ডাইরেক্ট রাসূল আপনাকে উদ্ধার করে দেবে। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আবুজার হুজুর দোয়া চাইছে, বেলাল হুজুর দোয়া করছে না। আর কি দোয়া চেয়েছে? আমরা বলি আল্লাহ রাসূলুল্লাহ সাফাত দেবেন, সাফাত দেবেন। তুমি নামাজ পড়ো না, রোজা করো না, যাকাত দাও না, ফিতরা দাও না, স্ত্রীর হক আদায় করো না, স্বামীর হক আদায় করো না, সন্তানের হক আদায় করো না, তুমি সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাফাত যাবে? এটা কি সম্ভব কোনদিন? এই কথা বলে। কিন্তু হ্যাঁ, একটা পথ আছে, একটা রাস্তা আছে। কি রাস্তা? আপনি জিনা করেছেন, জিনা হয়ে গেছে, ঠিক আছে। সুদ খেয়েছেন, ঠিক আছে। আপনি বাজে কাজ করেছেন, ঠিক আছে। আপনি হারাম খেয়েছেন, ঠিক আছে। আপনি লটারি কেটেছেন, ঠিক আছে। আজকে এই জায়গায় বসে আপনি তওবা করেন, আপনার রাস্তা আছে। আল্লাহর রাগের থেকে দয়া বেশি, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। জোরে বলেন, এই জোরে বলবেন না। অনেক ব্যক্তি আছে অনেক গোপনে গোপনে গুনাহ করে বসে আছে। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলেন। হে যুবকেরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা যখন সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে, তার দিকে তাকিয়ে থাকে। একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি কোটি গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। যদি বলা যাবে না। এখন কথা হলো, জিনা হয়ে গেছে, হুজুর কি হবে? আমার মায়েরাও অনেকেই জিনা করে ফেলছে, স্বামী আছে কিন্তু অন্য জায়গায় হয়ে যাচ্ছে, কিছু করার নেই। বুঝতে পারছেন? কম্পিউটার যুগ বলছে তো সব। এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব, এখন সব জায়গায় ফেসবুকে সব ছবি ছাড়ছে, কথা ঠিক না? ইউটিউবে ছবি ছাড়ছে, কন্টাক্ট নাম্বার পাচ্ছে, ব্যাস ডাইরেক্ট যোগাযোগ। ডাইরেক্ট আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, যোগাযোগটা হলো ইউটিউবের মাধ্যমে। আমার ভাই যোগাযোগ করেছে, কথার কথা, আমার ভাই যোগাযোগ করেছে। কিন্তু আমার এখন কথা হলো, আমরা গুনাহ করে ফেলেছি, মা আপনি একদম হয়ে গেছে, পরকিয়া করা হয়ে গেছে, ঠিক আছে, ওই পর্যন্ত স্টপ হয়ে যায়, আর করে না। কেন? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে, বান্দা বান্দি, আমি আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছি, তুই যদি তওবার মতো তওবা করতে পারিস, আমি আল্লাহ তোর পিছনের গুনাহ ক্ষমা করে দেব। এখন মনে হলো, ইচ্ছা হলো, আবার গেলাম, আবার তওবা করলাম, আবার গেলাম, আবার তওবা করলাম। আল্লাহ বলে, দাঁড়া, তোর 12টা বাজিয়ে দিচ্ছে। এই দুবাইয়ের মতো অবস্থা হবে। দুবাই দেখেছেন তো, পুরো শহরটাকে ভাসিয়ে দিয়েছে। ফ্লাইট ওরা নামা সব বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কোটি কোটি টাকা খরচা করে। এই আপনারা বলেন, আজরাইলকে আমরা কিনতে পারবো? এই কথা কেনার ক্ষমতা কারোর আছে? আমরা তো কেউ থাকবো না এই দুনিয়াতে। থাকবো কি? আমাদের বাড়ি গাড়ি অর্থ সম্পদ বিবি বাচ্চা সব এই মায়ার জিনিসকে ত্যাগ করে দিয়ে দুটো জিনিস নিয়ে কবরে ঢুকতে হবে। কটা? দুটো। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। যার ঈমান ভালো থাকবে, আমলটা চাবুক চম্বুকের মতো থাকবে, সে কিন্তু রাসূলুল্লাহ সাফাত পেয়ে যাবে। জোরে বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদে নববীতে ঢুকেছেন, সবাই এবারে ঠান্ডা হয়ে গেছে। কে ঠান্ডা হয়ে গেছে? বেলাল হুজুর ঠান্ডা হয়ে গেছে, আর আবুজার হুজুর ঠান্ডা হয়ে গেছে। এ যুবক, এ দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা এই কমিটি ছেলেরা আছে, এটা দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি। ঠিক আছে, আপনারা এখানে বসেন, আমার পাশে বসেন, পাশে বসেন। আমার ভাইরা, ভাই আমি এসেছি, আপনার খুশি তো নাকি? আমার মনে হয় আমার ওই ভাইটা রাগ করছে, কি দেখে আসছে তা আল্লাহ জানে। আল্লাহ ওকে তৌফিক দিক, আল্লাহ ওর মনের আশাকে পূরণ করুন, বলুন আমিন। এ বলবেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমার আলোচনা আপনাদের ভালো লাগছে তো শুনতে নাকি? এই কথাগুলো যেগুলো বলছি, এমনি যে আলোচনা করব অন্যরকম ভেবে আসছিলাম, রাস্তার মাঝখানে একদম পুরো কি বলবো, মাইন্ডটাকে পুরো অন্যরকম করে দিল। বুঝতে পারছেন? আমি কিন্তু জলসা আসতাম না, সিরিয়াস। আমি সব পছন্দ করি, আমাকে কেউ ঠুকে কথা বলবে এটা আমি পছন্দ করি, সব পছন্দ করি। বুঝতে পেরেছেন? আর আমি মুর্শিদাবাদে চাকরি করতাম, বুঝতে পেরেছেন? এখন কিন্তু আমি চলে এসেছি আপনার এতে টাকিতে।
টাকিতে চলে এসেছে, আমি এই রাস্তা দিয়ে যাবো আশা করি, কিন্তু অত সহজ নয়। আপনার মিনাকা থানার উপর দিয়ে যায়, মালঞ্চ থানার উপর দিয়ে যায়, বুঝতে পেরেছেন? এখন আমি তো পলিটিক্যাল লিডার তো আমি নয়, কিন্তু আমার ভাই আবার বিশাল বড় লিডার। আপনি কি বলছেন? কোন পার্টির লিডার নেবেন আপনি বলেন? সব পার্টির লিডার আছে। আমার ভাই আবার টিএমসি পাড়ার, আপনার উত্তর 24 পরগনা জেলা তো, এটা উত্তর 24, এটা দক্ষিণ, এর পাশে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনার বনভূমির কর্মদক্ষ হচ্ছে আমার ভাই আবার একেএম ফারাজ সাহেব, বুঝতে পেরেছেন? সে আমার ভাই। আচ্ছা, বুঝে ছোয়ানি মাদ্রাসা আছে এখানে, আমি ওই মাদ্রাসায় অনেক প্রোগ্রাম করে গেছি, কিন্তু বিশ্বাস করেন ভাই, আমার উপরে আপনি সুন্দর করে বসিয়ে ঠান্ডা মাথায় আপনি বলবেন, ঠিক আছে। আমার এর আগে জলসা ছিল আপনার এতে, আপনার ভাঙর খামারাই বলে একটা গ্রাম আছে, ওখানে একটা জলসা ছিল, তো তাড়াতাড়ি করেছি, কিন্তু আমার গাড়িতে আবার অন্য সাইকেল আলা এসে লাগিয়ে দিয়েছে, এমনি একটা মাথা গরম, তার উপরে এদিকে ওখানে একটা, আবার এখানে একটা সমস্যা, ওই জন্য এসে ডাইরেক্ট না আমি কোনো ভূমিকা কিছু বলেছি না, আমি কোনো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে মনে মনে বিসমিল্লাহ বলে শুরু করেছি ঠিকই, কিন্তু যেরকম ভাবে শুরু করার দরকার সেভাবে কিন্তু আমি টাইম চলে যাচ্ছে বলে আমি করে আমি ডাইরেক্ট পয়েন্টে এসে আলোচনা করেছি। কারণ বিশ্বাস করুন, বিপদ থেকে বাঁচতে হবে। কি বিপদ থেকে বাঁচতে হবে কি হবে? কেন কাল বৈশাখী ঝড় কিন্তু এখনো বাকি আছে, বৈশাখ মাসে ঝড় ওঠে, কথা ঠিক না ভুল? আর দক্ষিণ 24 পরগনা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন এই বিপদ থেকে রক্ষা করবে কে? বলেন, কথা বলেন। আল্লাহ। মা যখন টালির ঘরের ভিতরে শোয়, মায়ের চিন্তা হয় না জীবন চলে যাবে, বাচ্চাটাকে নিয়েছি, হ্যাঁ, তখন লোকেরকে বলে ভাই আস্তিনটা তো দুতলা বাড়ি একটু একটা জায়গা। আল্লাহর কোরআন বলছে বান্দা, ও আম্মা সাইলা ফালা তানহা, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে একটু সহযোগিতা চায়, তাকে তুমি সহযোগিতা করো, তাকে তুমি ফিরত দিও না, ফিরত দিও না। যদি কোনো সাইল তোমার কাছে হাত পাতে, ওই সাইলটাকে তুমি ফিরত দিও না। তুমি যদি ফিরিয়ে দাও, কিয়ামতের মাঠে আল্লাহ বলবে জাহান্নামে ঢোকা। যেই বলবে আল্লাহ কেন আমাকে জাহান্নামে দেবে, আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা রেখেছি, আমি তো যাকাত দিয়েছি, আল্লাহ বলছে তোর বাড়িতে গিয়েছিলাম, তুই আমাকে তাড়িয়ে দিয়েছিস। বলে আল্লাহ আমার বাড়িতে এসেছেন? বলে হ্যাঁ, এই তোর বাড়িতে সাইল আসেনি, হাত পাতেনি, কিছু দাও। তুই কি বলেছিলিস? তোর বাড়িতে রান্না ছিল, তোর তরকারি ছিল, তুই বলেছিস হবে না, কারণ একটু হয়তো রাগ তোর মাথায় ছিল, অর্থাৎ ওর বেশি আমি আল্লাহ তোর বাড়িতে গেছি, তুই আমাকে তাড়িয়ে দিয়েছিস, আজকে আমি তোকে তাড়িয়ে দিলাম। কি বলছেন মা? কি অবস্থায় বিশ্বাস রাত ঘুরি, অনেক মুসলমানদেরকে আমরা দেখতে পাই, জানেন একদম পুরো গায়ে দেখলে আপনার ঘৃণা লাগবে, দেখলে আপনার গা দিয়ে গন্ধ বেরোবে, কিন্তু তার পাশে গিয়ে যদি তুমি সুন্দরভাবে কথা বলো না, খুব সুন্দরভাবে, কত সুন্দর সুন্দর আরবি শের, কত সুন্দর সুন্দর আপনার উর্দু কথা তাদের কাছ থেকে আমরা শুনেছি। রাত রাত ঘুরি, এক একটা কুতুব থাকে, চারটে কুতুব থাকে, এসব অনেক ব্যাপার। বিশ্বাস করেন, ওই জন্য কাউকে জালিল করবেন না, কষ্ট দেবেন মনে, কাউকে কষ্ট, নিজেও কষ্ট পাবেন না আর কাউকে কষ্ট দেবেন না। যদি আপনি কষ্ট না পান আর কাউকে যদি কষ্ট না দেন, আর কারুর উপরে রাগ করে যদি ওই রাগটাকে আপনি জমিনের উপরে ক্ষমা করে দেন, আল্লাহ বলছে বান্দি তোর আমি আসমানে ক্ষমা করে দিলাম। জোরে পড়ে আমার ভাইরা, আল্লাহ ওই জন্য বলছেন তো ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে মা। আজকে বিশ্বাস করুন, আমরা আমাদের জিন্দেগিটা যদি পরিবর্তন না করতে পারি, তাহলে এই মুখ আমরা রাসূলুল্লাহর কাছে দেখাতে পারবো না। বিশ্বনবী রাসূল যখন মসজিদ নববীতে এসে গেছে, আল্লাহ রাসূল বলছে আবু জাহল, তোমরা দুজন তো আমি রাসূলুল্লাহকে তো ঘুমাতে দিলে না। জোরে বল, এই জোরে বলবেন, বলতে তোমরা দুজন তো আমাকে ঘুমাতে দিলে না, আর বেহুদা দলেরা বলছে আমার রাসূলুল্লাহ কি মুর্দা। এই যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা কি রাসূলুল্লাহর পাশে বসে এসে বলেছিল রাসূল আজকে মসজিদ নববীতে আল্লাহর কাছে দোয়া চাইবো?
এই কথা বলে না, হ্যাঁ? আল্লাহ রাসূল যখন চলে এসেছে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসলেন, বলে আল্লাহ থাকতে পারলেন না, আল্লাহ বললেন, আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল চলে যা হাবিবের কাছে বল, আমার হাবিবের দুটো সাহাবা তারা মসজিদ নববীতে আমি আল্লাহর কাছে চাইছেন, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে আমি আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে নিই। কিন্তু আজকের দিনে ওরা আমিন বলছে, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহ না গিয়ে আমিন না বলবে আমি কবুল করব না। জোরে বলেন আল্লাহ রাসূল দিয়ে বলছে বাবা বেলাল, বাবা আবু যার, নাও তোমাদের চা চাওয়ার চাও, আমি রাসূলুল্লাহ আমিন বলছি আর আল্লাহ তোমাদের দোয়াটা কবুল করে দেবে। জোরে বল আমার ভাইরা, আল্লাহ পাক অর্থ দিয়ে সম্পদ দিয়ে আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু ওয়াইতরাকু ওয়ায়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ও বান্দা বান্দীরা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ রূপ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ স্বামীকে দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ স্ত্রীকে দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক সন্তান সন্ততিকে দিয়ে পরীক্ষা করবে। হে যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যে পরীক্ষা করবে ওই পরীক্ষায় যদি বান্দা বান্দী উত্তীর্ণ হয়ে যায় আল্লাহ তাদেরকে কি আতা করবে? হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়ার নবী সাহাবাদেরকে বলেছিলেন হে আবা সাহাবারা, আল্লাহ যে পরীক্ষা করবে ওই পরীক্ষায় যদি আমার উম্মত উম্মতিরা উত্তীর্ণ হয়ে যায় আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক একটা জান্নাতকে সৃষ্টি করেছে, ওই একটা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ পাক আমার ওই সকল উম্মত উম্মতিদের নসিবে আল্লাহ কবুল করে নেবে। এই জোরে বলে, চিৎকার দিয়ে বলে। এখন কথা হলো আল্লাহ তো আমাদের অর্থ দিয়ে পরীক্ষা করবে, সম্পদ দিয়ে পরীক্ষা করবে, পা দিয়ে হাত দিয়ে সব কান দিয়ে তো পরীক্ষা করবে, কান দিয়ে ঠিক শুনছি কিনা, চোখ দিয়ে ঠিক দেখছি কিনা, পা দিয়ে ঠিক জায়গায় যাচ্ছে কিনা, টাকাগুলো ঠিকঠাক পকেট থেকে ঠিকঠাক ভাবে সার্ভ করছি, ঠিকঠাক জায়গায় দিচ্ছি কিনা। বাবা বিশ্বাস করে আল্লাহর রাসূলের সাহাবা হযরতে উবাদা যে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, তার বাড়িতে খাবার হয় না, ছেলে খেতে পায় না, বাপ খেতে পায় না, মা খেতে পায় না। রাসূলুল্লাহর ওই কথা শুনে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ মদিনার লোকদেরকে আপনি উট দিচ্ছেন, তা আমি উবাদাকে 4টে উট দেওয়ার ক্ষমতা আপনি আমাকে দেবেন না? এই শুনছেন আপনারা? রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি এসেছেন রাসূলুল্লাহর কাছে চাইতে, শর্ট করে বলছেন রাসূলুল্লাহর কাছে চাইতে এসেছে কি রাসূল কাঁদছে, কিন্তু উবাদার কাছে 4টে উট আল্লাহ উটের মালিক করেছে কেউ জানে না। উবাদা রাসূলুল্লাহর চোখের পানি মুছিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল উবাদা কি ব্যাপার তুমি চোখের পানি মোছাচ্ছ? বলে ইয়া রাসূল আপনি কাঁদবেন না, কাল কিয়ামতের কথা স্মরণ করে জান্নাতের আশায় আপনার মহব্বতে এই ইহুদিকে আল্লাহ যে 4টে উট আমাকে খরিদ করার ক্ষমতা দিয়েছে, একটা উটকে আমি দান করে দিলাম। জোরে জোরে এই জোরে বল। উবাদা যে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, এর থেকে বড় গরিব আর কেউ আছে? নুন আনতে যার পান্তা ফুরায়। আজকে আমাদের বাড়িতে চালের গোডাউন আছে, 3-4 বস্তা চাল একদম এক্সট্রা করে রেখেছে, তাল মশাল তেল থেকে শুরু করে সব ঠিকঠাক ভাবে রেখেছে। কিন্তু বাবাজিরা রাসূলুল্লাহর বাড়ি রাসূল জামায়াত করে নিল, আর রাসূল জিন্দেগিতে যখন খেয়েছে রাসূলুল্লাহ মেহমানকে সাথে করে নিয়ে খেয়েছে। জোরে বলে মেহমানদারি করা হচ্ছে সুন্নাত, যে বাড়িতে মেহমানদারি হয় সে বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে বলে আমার ভাইরা গভীর রজনীতে এসেছি আপনাদের দরবারে, বিশেষ করে আপনাদের গ্রামে। আমি গুনাহগার রাকিবুল আজিজ বখতিয়ারি আপনাদের প্রিয় ছোট ভাই, আমি আপনাদের কাছে দাবি করব 4 বস্তা চাল লাগবে 25 কিলো করে, 4 জন ব্যক্তি বিশ্ব নবীর পাক পঞ্জাতন আহলে বাইতের মহব্বতে হাসান হুজুর, হোসাইন হুজুর, শেরে খোদা আলী হুজুর, বিশ্ব নবী রাসূলুল্লাহ মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বতে ভালোবাসায় তাদের পাশে ইনশাআল্লাহ আল্লাহ দাঁড় করিয়ে দেবে। 4 বস্তা 25 কেজি করে, একটু 4 জন একটা হাত তুলে আল্লাহ তাআলা দোয়া করব। তাড়াতাড়ি কে আছেন বলে
এক বস্তা আমার ভাই নাম কি ভাই আমি 4 জনের কাছে আমার ভাই যারা আবু হোসেন তরফদার আল্লাহুম্মা আমিন সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার একজন ভাই আবুল হোসেন তরফদার ভাই থাকতে পারলেন না আপনার রাসূলুল্লাহর মহব্বতে ভালোবাসায় আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহ পাক 25 কিলো চালের বস্তা দেবে আল্লাহ আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ তার রুজিতে বরকত দিন আল্লাহ তার হায়াতে বরকত দিন আল্লাহ পাক তার সংসারে আপনি বরকত দিন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক তার পিতা মাতা হায়াতকে দারাজ করে দিন আল্লাহ বাবা শরীরকে সুস্থ করে দিন আল্লাহ আমার ভাইয়ের মনের বাসনা ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিন 25 কিলো 4 জন ব্যক্তি একটু হাত তুলে বলেন আল্লাহর মেহমানদারির জন্য আল্লাহু আকবার নারে তাকবীর 1 2 3 হয়ে গেল ভাইজানের নাম বলেন আর একজন ভাই তুলে দেন আমার রফিকুল তরফদার ভাই বলুন না জিন্দাবাদ ওই ভাই না যে ভাইটা হাত তুলেছেন রফিকুল তরফদার আর এই ভাইটার নাম নূর মোহাম্মদ ভাই আপনার আলহামদুলিল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমি গুনাহগার কথা গাছিয়াগার এই গ্রামে আমার ভাই দুটো আমার 25 কিলো করে চাল দিয়েছে আল্লাহ আল্লাহ দানকে কবুল করুন আল্লাহ রুজি রোজগারে বরকত দিন আল্লাহ আল্লাহ সন্তান সন্ততি যা দিয়েছেন হায়াতে দারাজ করে দিন আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন আলেম হাফেজ আলেমা হাফেজা বানিয়ে দিন আল্লাহ দেউলি গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নিন জমিনে বালা জমিনে দাফন করে দিন তাড়াতাড়ি বলেন আর একজন 25 কিলো চাল আর 4 জন মিলে এক বস্তা করে আলু একটু বলেন তাড়াতাড়ি আচ্ছা আমি জানি আল্লাহর মহব্বতের বান্দা বান্দারা এখানে বসে আছে মানে অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ আমার ভাইরা পাক পাঞ্জাতনের নামে দেন পাক পাঞ্জাতন কি আছে 4 জন দিয়েছেন 3 জন দিয়েছেন আর একজন 25 কিলো চাল কে দেবেন বাপ একটু বলেন তার বাপের জন্য মায়ের জন্য রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করব আমি গুনাহগার রাকিবুল আজিজ জি বাবা বলে আর এক বস্তা 25 কিলো চাল কে দেবে আর এক বস্তা 25 কিলো চাল কে আছে আল্লাহর বান্দা তাড়াতাড়ি বলে আল্লাহ তার দানকে আল্লাহ তার হাতকে পুশাদা করে দেবে আল্লাহ তার বাড়িটাকে রহমত বর্ষণ করবে বলুন আমিন বল কে আছে কোন আল্লাহর বান্দা আছে কে আছে কেউ যদি বলেন ফোন করে আমার ভাইদেরকে বলে দেন 25 কিলো চালের বস্তা একজন আর একজন ব্যক্তি কি আছে বলে আপনারা সকলে মিলে খাবেন একসঙ্গে বসে তাবারুক খাবেন এই তাবারুকের ভিতরে কিন্তু শিফা আছে এই তাবারুকের ভিতরে কি আছে শিফা আছে শরীরের রোগ ভালো করে দেয় তাবারুক বুঝতে পেরেছেন ওইজন্য তো এই তাবারুক নেওয়ার জন্য অনেকে দাঁড়িয়ে থাকে এই কথা ঠিক না আমরা যেসব দরবার শরীফে যাই তাবারুক ঘুরে শিশিগুলো নিয়ে আসি কারণ এই তাবারুকের শিফা আছে আমার রাসূলুল্লাহ 12 রবিউল আউয়াল মাসে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুরের বাড়িতে রূহানি হালাতে গিয়ে নিজে রাসূলুল্লাহ নিজে তাবারুক গ্রহণ করেছিলেন জোরে বলে আমার ভাই সেই রাসূলুল্লাহর মহব্বতে এক বস্তা চাল কে আছে বেশি কিছু চাই তাড়াতাড়ি তিন জন দিয়েছে আর একজন হলে 1 কুইন্টাল হয়ে যাবে কে আছে বাবা বলেন এক বস্তা একটু করে বলে তাড়াতাড়ি আমার ভাই একজন ভাই গোপন দান একটু দোয়া করুন আল্লাহুম্মা আমিন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার একজন বান্দা থাকতে না পেরে গোপনে এক বস্তা দিয়েছে আল্লাহ চাল আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ তার রুজিতে বরকত দিন আল্লাহ তার শরীরকে সুস্থ করে দিন আল্লাহ পাক যারা দান করেছে 4 জন ভাই যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে আল্লাহ তাআলা দানকে আপনি কবুল করে নিন ভাই একটু বলেন কেউ বলুন 5 কেজি করে ডাল দেব 2 কেজি করে তেল দেব মশলা দেব একটু বলেন তাড়াতাড়ি কে আছে আল্লাহর বান্দা একটু বলে